এই সিজনে পাশ্চাত্যে অন্তত 4-5 জন টিচারের চাকরি যাবে। তার কারণ তারা ছোট ছোট ছেলেমেয়েদের ক্লাসে ঢুকে বলে দেবেন যে সান্তা ক্লজ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। ছেলেমেয়েরা প্রথমে চমকে উঠবে, তারপর হাউমাউ করে কাঁদবে, তারপর বাড়ি গিয়ে বাপ মাকে বলবে, বাপ মা প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে নালিশ করবেন, তারপর তারা ডেকে এইসব টিচারদের বরখাস্ত করে দেবেন। তার মানে সত্যি কথা বলার জন্যে, মোহভঙ্গ করার জন্যে অনেক দিন ধরে অনেকে মিলে যে মিথ্যেটাকে গড়ে তুলেছে এবং যার ওপর ভর করে অনেকগুলো ব্যবসা রমরম করে চলছে, সেই মিথ্যেটার মুখোশটা ফরফর করে ছিঁড়ে দেওয়ার জন্যে কিছু লোকের চাকরি চলে যাবে। এখন কথা হলো, সত্যি কথা বলা ভালো আর মিথ্যে কথা বলা খারাপ, কিন্তু সব সত্যি বলার কি দরকার আছে? ধরা যাক একটা বিয়ে হচ্ছে, সেই আসল ঢুকে কেউ যদি বলেন এখন ভাবছো দুজন জনকে ছেড়ে থাকতে পারবে না, 3-4 বছর পর দেবে কোনো একজনের আরেকজনকে সহ্য হচ্ছে না, সবসময় মাথা ব্যথা করছে বলে পাশ ফিরে শুয়ে আছে, তারপর তো বাচ্চা হবে, দায়, সাংসারিক গ্লানি, চ্যাও ভ্যাও, 8-9 বছর পর ডিভোর্স করার জন্য মাথা খুঁড়ে মরবে, এ কথা বলার কোনো দরকার আছে? একটা বাচ্চা হয়েছে, সবাই তাকে দেখতে যাচ্ছে, ও মা কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর গায়ের রং। একজন যদি বলে হ্যাঁ সুন্দর, কিন্তু 70-80 জোর 90 বছর, তারপর তো এই জিনিসটা শেষ হয়ে যাবে, তাহলে এখন থেকে একে নিয়ে আধিক্ষেতা করার দরকার কি? এই জিনিসটা বলার দরকার আছে? সত্যি বলতে মানুষের একটা প্রধান প্রকল্প হলো নিজেকে ভুলিয়ে রাখা, অনেকগুলো কর্কশ সত্য থেকে মুখ ফিরিয়ে থাকার শিক্ষা আয়ত্ত করা। আমরা যদি সর্বক্ষণ নিজের মুখের সামনে এই সত্যটাকে পথ করে নাড়াতে থাকি যে আমি একদিন মরে যাব, তাহলে আমি কবিতা লিখতে পারবো, দার্জিলিং বেড়াতে যেতে পারবো, শান্তিতে ঘুমোতে পারবো? আমার প্রেমিকার মুখটা দুহাতে তুলে ধরে আমি যদি সর্বক্ষণ ভাবি এই মুখটার নিচে একটা অতি কুৎসিত দর্শন খুলি রয়েছে, তাহলে কি আমার জীবনটা স্বচ্ছন্দ হবে? এতে আমার সুকুমার বৃত্তিগুলো, মানবিক বৃত্তিগুলো সার্থক হবে? উল্টো শিবির বলবে হ্যাঁ সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সবসময় সত্যি বলতেই হবে। যদি বাচ্চা বলে ও মা আমি বাথরুম যাচ্ছি একটু দাঁড়িয়ে দাও নইলে আমায় ভূতে ধরবে, তখন বলো কেন ভূত বলে কিচ্ছু নেই, ওসব কল্পনা। আর সান্তাক্লজটা যে কাল্পনিক, এইটা যে মিথ্যে, এইটা বলে দিচ্ছ না কেন? কারণ সেই কল্পনাটা প্রীতিপ্রদ। যখন কোনো স্কুলে ডারউইনের বিবর্তনবাদ না পড়ানো হয় ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, এসব অবৈজ্ঞানিক কথা বলবেন না বলে তুমি হাঁ করে ওঠো কেন? ধর্ম যখন প্রচার করা হয় যে ঈশ্বর নামক একটা অলীক বস্তু রয়েছে, তাই গরিবদের এখন আন্দোলন করার কোনো দরকার নেই, কারণ ভালো করে চললে সে তো পরলোকে পুরস্কার পাবেই, তুমি এই বলে আপত্তি করো কেন? সান্তা বিষয়ে বিশেষ কিছু আপত্তিও রয়েছে। তুমি যখন বলছো ভালো হয়ে চলো তবেই সান্তা তোমাকে উপহার দেবেন, তখন তুমি আসলে বাচ্চাটার নিজস্ব মৌলিক প্রকাশে বাধা দিচ্ছ। তুমি বলছো আমার মতো করে, আমি যেরকম বলছি, গুরুজন যেরকম বলছে সেই রকম করে তুমি ভালো হও, সমাজ যেরকম বলছে সেরকম করে তুমি ভালো হও। সান্তার কাছে আবার একটা দুষ্টু বাচ্চার তালিকা রয়েছে। তুমি কি বলছো, দেখো সান্তা কিন্তু তোমার উপর সবসময় নজর রাখছেন, তুমি যখন ভাবছো ব্যক্তিগত নিবৃত মুহূর্ত কেউ দেখছে না, তখনও সান্তা তোমাকে দেখছেন, অর্থাৎ বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। তিনি যদি দেখেন যে তুমি কোনো খারাপ কাজ করছো, দুষ্টু বাচ্চার তালিকায় তোমার নাম উঠে যাবে। তার মানে ক্ষমতা, কর্তৃপক্ষ যে সর্বক্ষণ তোমার উপর নজরদারি চালায় এবং তুমি যে কোনোভাবেই তাকে এড়িয়ে চলতে পারবে না, এই নজরদারি ও শাস্তি সমীকরণটায় এখন থেকে তুমি বাচ্চাটাকে দীক্ষিত করে দিলে। ফলে বড় বড় সমাজতত্ত্ববিদরা যা বলেন সেই হলো কি না, বাচ্চাটা নিজের ওপর নিজে নজর রাখা সিসিটিভি নিজের হৃদয়ে মোতায়েন করে নিল, নিজের পাহারায় সর্বক্ষণ দাঁড়িয়ে থাকলো। আমার করতে ইচ্ছে করছে অমুক, কিন্তু করবো না কারণ সান্তাক্লজ আমাকে দেখছেন, তাহলে আমি সমাজসইভাবে, বাবা মা সইভাবে ওই রকমই হয়ে উঠি, এই রকম মন্ত্রে সে দীক্ষিত হয়ে গেল। এই বিচ্ছিরি জিনিসটায় তুমি এখন থেকে তোমার বাচ্চাটাকে ঢুকিয়ে দিলে। তারপরে তুমি বাচ্চাটাকে বলছো না যে তুমি ভালো হবে কারণ ভালো কাজ করা উচিত, তুমি বলছো তুমি ভালো হবে কারণ ভালো হলে শেষ পাতে তুমি পাবে একটা খেলনা ট্রেন, কিংবা একটা ভিডিও গেম, কিংবা একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। আর এই সমস্ত কিছু করে টোরে যখন 6, 8 বা 10 বছর বয়সে বাচ্চাটা জানতে পারছে যে সান্তাক্লজ বলে আসলে কিছু নেই, তখন তার দড়াম করে একটা ধাক্কা লাগছে বাবারে, তার মানে আমার বাবা মা একদিন ধরে আমাকে সুচারু সুপরিকল্পিত একটা মিথ্যে পরিবেশন করে গেল। তখন বাবা মার প্রতি তার যে বিশ্বাসটা চুরমার হয়ে ভেঙে যাচ্ছে, তার প্রভাবটা পরবর্তী জীবনে কি পড়ছে তুমি ভেবে দেখেছো? কিন্তু সত্যি ভাবতে গেলে এইসবের প্রভাব কি আমাদের উপর পড়ে? ধরো দেখ, আমরা তো বাপ মাকে কতবার জিজ্ঞেস করেছি আমরা কি করে হয়েছি, তখন তারা কি বলেছে, এই হাসপাতালে 10 টাকায় দিচ্ছিল তাই তোমাকে নিয়ে এসেছি, বা নিউ মার্কেট থেকে সস্তায় কিনেছি, বা ভগবান তোমাকে হাতে করে দিয়েছেন। পাশ্চাত্যে নিশ্চয়ই বলে সারস পাখি তোমাকে পোঁটলা বেঁধে আমার দরজার চৌকাটে নামিয়ে দিয়ে চলে গেছে। পরে আমরা যখন জানতে পারি আমরা ওইভাবে হইনি, অন্যভাবে হয়েছি, একটা প্রকাণ্ড শক লাগে বটে, হ্যাঁ আমার বাবা মা এরম করেছে ইত্যাদি, কিন্তু আমরা কি বাবা মাকে সেই জন্য ক্ষমা করি না? সেই জন্য কি আমাদের হৃদয়ে বিরাট একটা চিড় বা ফাট সর্বক্ষণ থাকে? তা তো মনে হয় না। পরে কি আমরা বলি না বাবার অসুখ করেছে, বাবা বুড়ো হয়েছে, তবু আমি তাকে হাসপাতালে নিয়ে যাব না, কারণ সে আমাকে বলেনি আমি কি করে হয়েছিলাম, সে আমাকে বলেনি যে সান্তাক্লজ আসলে নেই, সেটা একটা কল্পনা। এসব তো আমরা বলি না। আসলে সত্যি মিথ্যে মিলিয়ে মিশিয়ে আমরা জীবনটাকে একরকম করে সহনীয় করে নিই, এই হচ্ছে আসল ব্যাপার।
কিন্তু তাহলে সত্যি কথা বলার জন্য কিছু লোকের যে চাকরি খেয়ে নেওয়া হলো, এটা কি ঠিক? না। তাহলে কি হবে? কি আবার হবে? স্কুলের প্রিন্সিপাল ক্লাসে গিয়ে বলবেন, দেখো বাবু, সান্তাক্লজ সত্যি না বানানো এটা প্রধান প্রশ্নই নয়। প্রধান প্রশ্ন হচ্ছে সান্তাকে নিয়ে তুমি আনন্দ করতে পারছো কিনা। ক্রিসমাস ট্রির তলায় উপহারটা তোমার বাবা কিনে এনে রেখেছে না সান্তাক্লজ চিমনি দিয়ে ঘষতে ঘষতে নেমে এসে রেখেছে, এইটা নিয়ে মাথা ঘামিও না। মাথা ঘামাও উপহারটা কি, উপহারটা পেয়ে তুমি আনন্দিত হয়েছে কিনা এইটা নিয়ে। দেখো প্রাচ্যে কোনো ছেলে মেয়ে মা দুর্গা সত্যি সত্যি পঞ্চমীর দিন বাপের বাড়িতে চেক ইন করলেন কিনা আর দশমীর দিন প্লেনে বা ট্রেনে চড়ে বেরিয়ে গেলেন কিনা এটা নিয়ে মাথা ঘামায় না। তারা মাথা ঘামায় মা দুর্গা আসছেন বলে তার মনে যে নির্ভেজাল সাংঘাতিক পবিত্র আনন্দটা হচ্ছে সেইটা নিয়ে। তুমি সান্তা আসছেন বলে আনন্দিত হয়ে ওঠো, ব্যাস। অথবা তিনি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তার নিজের ঘরে ডেকে ক্রিসমাসের কিছুদিন আগে বলতে পারেন, শুনুন যারা যারা সান্তা নাস্তিক তারা না কদিন ছুটি নিন, শুরু শুরু সত্যি বলে একটা ক্লাসে ঢুকে হুজ্জুত পাকিয়ে কোনো লাভ নেই। কারণ শেষকালে বাপমারা যদি নালিশ করেন আর আমাকে আপনাদের চাকরি খেতে হয়, আমারও ভালো লাগবে না। আর আপনার ব্যাপারটা ভেবে দেখুন, চাকরিও নেই সান্তাও নেই, আপনি কি নিয়ে থাকবেন? সান্তাও নেই শান্তিও নেই। এসব ডবল ধমাকায় না গিয়ে আপনি স্রেফ ছুটি নিয়ে বসে যান। বাড়াবাড়ি করে সত্যি বলার কোনো দরকার নেই। মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক মিথ্যে এলাও